এই যে ব্রুনটন কম্পাস আছে, ব্রুনটন কম্পাস দিয়েও কিন্তু কোনো শিলাস্তরের যে স্লোপ ডিরেকশন এসব বার করতে হয়। হ্যালো, ব্রুনটন কম্পাস হচ্ছে এটা ক্লাইনোমিটার, ক্লাইনোমিটারই আর একটা যন্ত্র ব্রুনটন কম্পাস। এই ইনস্ট্রুমেন্টটা হচ্ছে, যেহেতু ব্রুনটন কম্পাসটা নেই আমি ক্লাইনোমিটার দিয়ে বোঝাচ্ছি। এখানে যেটা দুটোর মধ্যে তফাৎটা বলি, এখানে হচ্ছে ডিরেকশন ডিপ ডিরেকশন এবং স্ট্রাইক ডিরেকশন বার করতে হয়, আর ব্রুনটন কম্পাসেও ঠিক তাই বার করতে হয়। তফাৎটা কি, এখানে না এই নিডলটা ঘুরে যাচ্ছে, এই যে দেখ এই নিডলটা মানে স্থির নয়, এটা কিন্তু এই যে নিডলটা, এখানে দুটো নিডল দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এই বড় নিডলটা, এটার মাধ্যমে হচ্ছে আমরা ডিপ দেখবো, আর এটা হচ্ছে ডিপ ডিরেকশন দেখবো। হলো, ব্রুনটন কম্পাসে এই যেটা যে এত আর কি মুভ করছে, এখানে সেটা এত মুভ করে না, সেটা হচ্ছে স্টিক থাকে, যাতে করে রিডিং নিতে অসুবিধা না হয় সেটার জন্য আর কি ব্রুনটন কম্পাসটা ব্যবহার করে লোকে। হলো, কিন্তু দুটোর ফাংশন একই, কিন্তু ইউজ করার যে প্রসেসটা সেটা অন্য। তাহলে ব্রুনটন কম্পাস নেই যেহেতু আমি এটা দিয়ে দেখাচ্ছি। ধর এখানে কতগুলো ফিচার্স আছে বলে দিচ্ছি। এই নিডলটা এখানে এই যে এটা একটা স্ক্রু, এই স্ক্রুয়ের সাহায্যে এই নিডলটাকে ফিক্সড করা যায়, ঠিক আছে। আচ্ছা, নিচে এই যে দুটো কি আর কি এর মধ্যে আছে, তার নিচে একটা পিন আছে, পিনের ওপর এটা বসানো আছে, পিভট ওটাকে বলা হচ্ছে। আচ্ছা, এখানে হ্যান্ডেল, এটা হচ্ছে হ্যান্ডেল, এটা এরকম তোলা যায়। এই যে এখান দিয়ে দেখা যায় আইপিস, এটা হচ্ছে হর্স হেয়ার। এখান দিয়ে কোনো অবজেক্টকে আর কি প্যারালাল করা যায়, যাতে করে তার হরিজন্টাল ডিরেকশনটাকে বোঝানো যায়। এখানে দুরকম ভাবে ডিরেকশন মানে ডিপ মেজার করা যায়, ভার্টিক্যাল অ্যাঙ্গেল আর হচ্ছে হরিজন্টাল অ্যাঙ্গেল, দুটোই মেজার করা যায়। তো আমাদের ভার্টিক্যাল অ্যাঙ্গেলটাই দরকার, আমাদের হরিজন্টালটা দরকার নেই, আমরা এই হেডটাকে ইউজ করব না, অন্য জায়গায় আমাদের ইউজ আছে, অন্য জায়গায় ইউজ আছে। এখানে 3 রকম আমরা ডেটা দেখতে পাচ্ছি। দেখ একদম বাইরের দিকে যে ভ্যালুটা আছে, দেখ 360 ডিগ্রি আছে। এটা একদম বাইরের দিকে যেটা আছে, ওটা আমাদের ডিপ ডিরেকশন মেজার করতে হেল্প করবে। মাঝের যেটা আছে ওটা আমাদের ডিপ মেজার করবে, আর ভিতরেরটা আমাদের লাগবে না। আর এখানে হচ্ছে অ্যাঙ্গেলগুলো দেওয়া, মানে ডিরেকশনটা দেওয়া আছে, এটাও আমাদের লাগবে না। এখানে বিভিন্ন দিক দেওয়া আছে, সাউথ, নর্থ, ইস্ট, ওয়েস্ট দেওয়া আছে। তো আমাদের ক্রাউনটা লাগবে, এখানে ক্রাউন দেখতে পাচ্ছি, ক্রাউনটা লাগবে। ক্রাউন সবসময় কিন্তু ডিপের দিকে থাকে। ধর এই যদি ডিপ হয়, ক্রাউনটাও ডিপের দিকে থাকবে। দেখ এই ক্রাউন তো এটা হচ্ছে ডিপের দিকে থাকছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে? তাহলে এখন আমাদের যেটা মেন কাজ সেটা হচ্ছে কি একটা স্লোপ রেডি করা। স্লোপ, তো স্লোপটা রেডি করি তাহলে। আচ্ছা, এরকম একটা স্লোপ করা হয়েছে। প্রথমে যখন এটা ফার্স্ট সেমদের জন্য অ্যাপ্লিকেবল নয়, থার্ড সেমদের এটা করতে হবে। ফার্স্ট সেমদের শুধুমাত্র কিভাবে বারটা করে, এটার ফাংশনটা কি, মানে ব্রুনটন কম্পাসের ফাংশনটা কি সেটা আমি ক্লাইনোমিটার দিয়ে দেখাচ্ছি, সেটা শুধুমাত্র তোরা বুঝবি। থার্ড সেমদের এটা প্র্যাকটিক্যালি করতে হবে। আচ্ছা, ধর যে কলেজে তোদের পড়েছে সেই কলেজে আগে তার ডিরেকশনটা বুঝে নিবি, কোন দিকটা কোন দিক, কি করে বুঝবি? এই যে স্ক্রু, এই স্ক্রুটা প্রথমে লুজ করবি, বুঝবি কি করে? দেখ এই কাঁটাটা হচ্ছে টিকটিক করে নড়ছে সাইডে, তার মানে লুজ আছে। আর এটা হচ্ছে ম্যাগনেটিক কম্পাস যে দিকটা আছে তার রেসপেক্টে এটা মেজার করছে। ম্যাগনেটিক কম্পাসের, এটা তো ম্যাগনেটিক কম্পাস, পৃথিবীর যে দুটো তো নর্থ আছে, ম্যাগনেটিক নর্থ আর ট্রু নর্থ। ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা মেজার করবে। এটা হচ্ছে নর্থের দিক, নর্মাল অবস্থাতে ফিক্সড নর্মাল অবস্থায় রাখছি। এ কিন্তু নর্থ চেঞ্জ করবে না, নর্থের দিকে ঘুরে, তুই যতই ঘোরে না কেন ও নর্থ ঠিক আইডেন্টিফাই করে নেবে। এটাকে শুধুমাত্র থামানোর জন্য স্ক্রুটাকে আমরা ঘোরাতে পারি।
কিন্তু লুজ অবস্থাতে রাখতে হবে। তাহলে তুই বুঝে গেলি যে কোন দিকটা নর্থ কোন দিকটা সাউথ। তাহলে এদিকটা যদি নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট, তাহলে তোর মাথার মধ্যে মোটামুটি চলে এসছে কোন দিকটা কোন ডিরেকশন হতে পারে। একটা মানে মোটামুটি একটা ডিরেকশনটা আমি ড্র করছি। এটা হচ্ছে নর্থ হয়, সাউথ, ইস্ট, এটা ওয়েস্ট। তাহলে এটা হচ্ছে কি নর্থ ইস্ট। এটা যখন তোরা উইন্ডোজ করেছিলিস তখন ডিরেকশনগুলো দেখেছিলিস। এটা হচ্ছে সাউথ ইস্ট, এটা হচ্ছে সাউথ ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ ওয়েস্ট। হলো? তাহলে এই যে রুমটা আছে এখানকার সিচুয়েশনটা কিরকম, এদিকটা নর্থ, এদিকটা সাউথ, এদিকটা ইস্ট, এদিকটা ওয়েস্ট। তো সেই হিসাবে এটা হচ্ছে নর্থের দিক, এটা সাউথের দিক, এটা হচ্ছে ইস্টের দিক, ওটা ওয়েস্টের দিক, তাই তো? তাহলে এই স্লোপটা কোন দিকে আছে? নর্থ ওয়েস্টের দিকে আছে। তা নর্থ ওয়েস্ট কত ডিগ্রি থেকে কত ডিগ্রির মধ্যে? প্রথম 90 ডিগ্রি হচ্ছে নর্থ, 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি। তারপরে 180 ডিগ্রি, মানে নর্থ ইস্ট হচ্ছে 90 ডিগ্রির মধ্যে থাকবে, সাউথ ইস্টের ভ্যালু হচ্ছে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকছে। যদি সাউথ ওয়েস্ট হয়, যদি হচ্ছে আমাদের অ্যাঙ্গেল 180 থেকে 270-এর মধ্যে হয়, তাহলে সেটা হচ্ছে সাউথ ওয়েস্টের দিক। আর যদি হচ্ছে কি 270 থেকে 360-এর মধ্যে হয়, তাহলে সেটা হচ্ছে নর্থ ওয়েস্টের দিক। বোঝা গেল? তাহলে তোরা যখন আমরা বুঝতে পারছি যে এই যে স্লোপটা নর্থ ওয়েস্টের দিকে আছে, তাহলে আমার ভ্যালু 270 থেকে 360-এর মধ্যে হবে। তার মধ্যে যদি হয় তাহলে বুঝে যাচ্ছিস তোর অ্যাঙ্গেল ঠিকই আছে, মেজারমেন্ট করা ঠিক আছে। যদি তার থেকে কম বেশি হয় তাহলে বুঝবি যে ভুল আছে, তখন আর কি ঠিক করে নিতে হবে। এটা হচ্ছে প্রাইমারি একটা হিসাব। এবার আমরা যেটা করব, আমরা রিডিংটা নিই। কি বললাম? স্লোপের দিকটাতে হচ্ছে কি এই ক্রাউনটা থাকবে। আচ্ছা, এই যে বড় যে নিডলটা আছে না, ওটা কিন্তু ঝুলন্ত অবস্থা থাকবে। ঘড়ির কাঁটা যেরকম ভাবে ঘোরে দেখেছিস, মানে পেন্ডুলাম যেটা, পেন্ডুলাম তো পুরো ভার্টিক্যালি এরকম ভাবে টিকটিক করে নড়ে। তো এটাও যেন সেরকম ভার্টিক্যালি এরকম যখন আমি বসাচ্ছি না, তখন যেন ওই নিডলটা মানে যেটা ডায়াল তার সাথে লেগে না থাকে এবং পুরো ভার্টিক্যালি ঝোলে, সেটা আমাকে তাহলে দেখতে হবে। ভাই কোয়েশ্চেন আসে কিন্তু, ক্রাউন কোন দিকে থাকে, ক্লাইনোমিটার ক্রাউন কোন দিকে থাকবে? উত্তর হবে কি স্লোপের দিকে থাকবে। দেখ স্লোপের দিকেই আছে। কেউ যদি উল্টো দিকে বসায় তাহলে তার উল্টো হয়ে গেলে তাহলে ওটা ভুল, মানে তখন ক্রাউনটা উপর দিকে উঠে আসবে। দেখ এই অবস্থায় কিন্তু বেঁকে আছে, তাহলে আমাকে আরো ঘোরাতে হবে। এটাকে ফিক্সড করার জন্য হয় আমাকে একটুখানি ওয়েট করতে হবে, একটু উপর করে নিই, হয় আমাকে একটু ওয়েট করতে হবে, তা না হলে নিডলটাকে ঘুরিয়ে একটুখানি ঠিক ফিক্সড করতে হবে। এই অবস্থা ঠিক আছে, পুরো ভার্টিক্যালি ঝুলছে। আচ্ছা, এবার এই অবস্থাতে হ্যান্ডেলটা যেখানে আছে আমাকে একটা পেন্সিল দিয়ে দাগ টেনে নিতে হবে। হ্যালো, এবার যে অবস্থা আছে এটাকে জাস্ট শুয়ে নেবো যেন কাঁটা না ঘুরে যায়। বাঁকেনি তো? না বাঁকেনি, একদম ফিক্সড আছে। এবার আমাদেরকে দেখতে হবে এই যে নিডলটা আছে, অনেক ইনস্ট্রুমেন্টটা থাকে এই ভিতরের দিকটাতে না একটু এই যে এইরকম টাইপের, যেরকম না একটু জিপ টাইপের নিডল টাইপের থাকে, কিন্তু এটাতে নেই। তো আমাদেরকে একটুখানি চোখের সাহায্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখ একদম এই যে ভি টাইপের হয়েছে, সেখান থেকে যদি একটা লাইন আমরা কন্টিনিউ করি, ভি টাইপের যেখানে হয়েছে নিডলটা সেখান থেকে যদি একটা লাইন আমরা কন্টিনিউ করি, তাহলে সেটা কি হচ্ছে,
মাঝখান থেকে নিডলের যে ভি পোর্শনটা আছে সেখান থেকে যদি একটা লম্বা দাগ আমরা কনসিডার করি, হ্যাঁ, এই যে নিডলের সামনের যে সূচাল অংশটা আছে সেই পর্যন্ত গিয়ে মিশছে, সেটা কত নম্বর দাগে মিশছে? ধরে নিচ্ছি 12 যে দাগটা আছে তার ঠিক পাশের যে ছোট দাগটা আছে সেখান দিয়ে লাইনটা পাস করেছে। এই যে ভি এর যে পোর্শনটা আছে না, সেখান থেকে যদি একটা লম্বা লাইন টানা যায়, সেটা কোথা দিয়ে পাস করেছে? 12 যে বড় দাগটা আছে তার বাঁ দিকে লেফটে যে ছোট দাগটা আছে সেখান দিয়ে পাস করেছে। এবার সেটা যদি আমরা কন্টিনিউ করি, হ্যাঁ, তাহলে কত নম্বর দাগে মিশছে? এই যে 20 থেকে বাঁ দিকে 4 ঘরের মাথায় কিন্তু ওই লাইনটা ক্রস করেছে বলে মনে হচ্ছে, তাই তো? এই যে 12 বাঁ দিকের যে 1 নম্বর ঘরটা, সেটা যদি লাইনটা কন্টিনিউ করি তাহলে এই যে 20 যে দাগটা আছে মিডিলে যে 20টা আছে, সেই 20 থেকে 4 ঘর পরে মনে হচ্ছে লাইনটা ক্রস করেছে। তার মানে প্রত্যেকটা দাগ যদি 1 ডিগ্রি করে হয়, 20 বাঁ দিকে হচ্ছে কমছে, তার মানে ওটা হচ্ছে কত? 16 ডিগ্রি, তাই তো? 20, 19, 18, 17, 16, তাহলে আমাদের স্লোপ হয়ে গেল, মানে ডিপ হয়ে গেল হচ্ছে কি 16 ডিগ্রি। যখন আমরা ডিপটা নিয়ে আমরা এখানে ডিপটা মেজার রিডিং নেব, তখন যেন স্লোপ যেন চেঞ্জ না হয়ে যায়, তাহলে ডিপ ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে আমাদের খাতা কোথায়? ডিপ হচ্ছে 16 ডিগ্রি হলো, ডিপ হচ্ছে 16 ডিগ্রি। এবার হচ্ছে ডিপ ডিরেকশন। ডিপ ডিরেকশন কি হিসেবে বেরোবে? হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং আমাদেরকে বার করতে হবে। আচ্ছা, স্লোপ কিন্তু চেঞ্জ হবে না। এখানে আরেকটা কথা বলে নিই, এখানে ডিপ কিন্তু 90 ডিগ্রির বেশি হবে না। হ্যাঁ, এখানে যদি আমরা রিডিংটা দেখি, এখান থেকে যদি স্টার্ট করি 0 ডিগ্রি, এদিকে বাড়ছে 10, 20, 30, 40 করে আপ টু 90। এই যে 90, তারপরে কিন্তু আবার কমছে 80, 70 এরম করে করে কমছে, কি আবার 0তে মিশছে, আবার 10, 20 করে করে 90তে যাচ্ছে, আবার 80, 70 করে আবার 0তে আসছে। মানে এখানে 4টে 90 আছে। কোনো ডিপ ডিরেকশন নয়, কোনো ডিপ হচ্ছে 90 ডিগ্রির বেশি হবে না। আর ডিপ ডিরেকশন মেজার করার ক্ষেত্রে আমাদের 360 ডিগ্রি কনসিডার করতে হবে হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে। সেখান থেকে আমাদেরকে রিডিউস বিয়ারিং বার করতে হবে। কি বললাম? ডিপ তাহলে 90 ডিগ্রির বেশি হবে না, কিন্তু ডিপ ডিরেকশন 90 ডিগ্রি 360 ডিগ্রিকে আমাকে কনসিডার করতে হবে, কিন্তু 4টে কোয়াড্রেন্ট বেরোবে হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে। সেখান থেকে আমাদেরকে ডিপ ডিরেকশন রিডিউস বিয়ারিং বার করতে হবে। রিডিউস বিয়ারিং বার করার অঙ্ক যদিও করেছি, আরেকবার করাচ্ছি। নেক্সট কি করতে হবে? স্ট্রাইক ডিরেকশন। স্ট্রাইক ডিরেকশনও আগে হোল সার্কেল বিয়ারিং বার করতে হবে, তারপরে রিডিউস বিয়ারিং বার করতে হবে। স্ট্রাইক ডিরেকশন কিন্তু দুদিকে হবে, দুপাশে হবে, ওটা পরে আসছি। পরীক্ষার সময় কি বার করতে দেয়? ডিপ বার করতে দেয় আর স্ট্রাইক ডিরেকশন বার করতে দেয়, কিন্তু স্ট্রাইক ডিরেকশন বার করার জন্য তোকে ডিপ ডিরেকশন বার করতেই হবে। বোঝা গেল? এবার চলে আসি আবার রিডিংয়ে। এখানে কি নেওয়া আছে? স্লোপটা আছে, তার সাথে হচ্ছে আমার স্লোপের ডিরেকশনটা, মানে ডিপের ডিরেকশনটা এখানে নিয়েছিলাম যখন ডিপটা নিয়েছিলাম। এবার একবার দেখে নিই, কারণ মাঝে তো আমার মুভ করেছে একটুখানি, সেটা যেন পরীক্ষার সময় না মুভ করে, ওটা ফিক্সড করাই থাকবে। অনেক সময় পরীক্ষার সময় না এই স্ক্রুটাকে টাইট করে দিয়ে নিতে বলে, তাহলে কিন্তু ঘুরে যে একটু, এই যে যদি আমি টাইট করি, তাহলে কিন্তু মুভ করে যাচ্ছে খানিকটা। এটা ফিক্সড হলো, কিন্তু এটা মুভ করে যাচ্ছে। ঠিক আছে, তো তাই এটাকে ফ্রিভাবে রাখারই চেষ্টা করব। ঠিকই আছে। এবার যেটা করতে হবে, এবার আমাদেরকে ডিপ ডিরেকশন নিতে হবে। তার জন্য কি করব?
আমাদেরকে এই যে লাইনটার সাথে হ্যান্ডেলটা প্যারালাল থাকবে, এই যে লাইনটার সাথে না হ্যান্ডেলটা প্যারালাল থাকবে, এই যে, ঠিক আছে। এবার এদিকটা দেখা, লাইনটার সাথে হ্যান্ডেলটা প্যারালাল থাকবে, বোঝা গেল? বাকি সব একই, ইনস্ট্রুমেন্টটা যেন মানে অনুভূমিক স্থলের সাথে হরিজন্টাল থাকে। দেখ সাইডে নড়ছে মানে হচ্ছে কি এটা একদম হরিজন্টাল আছে। এবার দেখ এবার কত ভ্যালু এসছে, এবার দেখ এবার ভ্যালুটা গিয়ে দাঁড়াচ্ছে 340 আর 350-এর মাঝে যে দাগটা আছে না, 345 বা 346 এর মধ্যে ভ্যারি করছে। হলো? তাহলে কি আমার হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যাচ্ছে 270 থেকে 360-এর মধ্যে। তা আগে থেকে জানি যে নর্থ ওয়েস্ট মানে হচ্ছে 270 থেকে 360-এর মধ্যে থাকবে। আমার ডিভিয়েশন কত হলো? 346 ডিগ্রি। ঠিক আছে, এবার এর স্লোপের আমার দরকার নেই। ফার্স্ট সেমদের এরকম অঙ্ক দিতে পারে, ছোট ছোট অঙ্ক, তো 2 মার্কসের দিল, 2 মার্কসের। ফাইন্ড আউট রিডিউস বিয়ারিং, হোল সার্কেল বিয়ারিং দিয়ে দিল, রিডিউস বিয়ারিং বার করতে দিয়েছে। আবার উল্টোটা হতে পারে, রিডিউস বিয়ারিং বার করতে দিল, রিডিউস বিয়ারিং দিয়ে দিল, হোল সার্কেল বিয়ারিং বার করতে হবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? এবার বুঝবো কি করে হোল সার্কেল বিয়ারিং কোনটা, রিডিউস বিয়ারিং কোনটা? হোল সার্কেল বিয়ারিং 360-কে কভার করবে। এই যে ধর এটা হচ্ছে আমার নর্থ লাইন, কি বললাম, ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে বার করতে হবে। এরকম আর একটা পয়েন্ট আছে, আমি যেখান থেকে সার্ভেটা করছি সেখান থেকে সেই পয়েন্ট পর্যন্ত একটা লাইন কাটলাম, হয়েছে? এখানে কি বেরোলো? একটা অ্যাঙ্গেল বেরোলো, বা বিয়ারিং যেটাকে বলা হচ্ছে বিয়ারিং বেরোলো, আর লাইনটা হচ্ছে রেডিয়েটিং লাইন। কার রেসপেক্টে? ম্যাগনেটিক নর্থের রেসপেক্টে। এই যে বিয়ারিং এবং রেডিয়েটিং লাইনের রেসপেক্টে এই পয়েন্টটা ধর পি, এই জায়গার লোকেশনটা আমরা পাবো। 2 রকমের কোয়াড্রেন্ট হয়, একটা হচ্ছে কার্টেসিয়ান আর একটা হচ্ছে পোলার কোঅর্ডিনেট। তো এটা আমার পোলার কোঅর্ডিনেট লোকেশন। এটা হচ্ছে 0 বা যেটা হচ্ছে ম্যাগনেটিক নর্থ, তার রেসপেক্টে টোটালটা ঘুরলো। এটা যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে হচ্ছে এইটুকু জায়গা, সেকেন্ড কোয়াড্রেন্টে এইটুকু জায়গা, থার্ড কোয়াড্রেন্টে এইটা জায়গা, ফোর্থ কোয়াড্রেন্ট এটা জায়গা। এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। যেহেতু 90 ডিগ্রি বেশি হয়ে গেছে, তার মানে আমার সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। এটা কত ডিগ্রি থেকে? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে ভ্যারি করবে। আমি চোখের আন্দাজে দেখে বলছি এটা 110 থেকে 120 ডিগ্রির মধ্যে থাকতে পারে। ঠিক আছে, আমি 110 ডিগ্রি নিচ্ছি, কথার কথা 110 ডিগ্রি নিচ্ছি। এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। রিডিউস বিয়ারিং কখনো 90 ডিগ্রির বেশি হয় না, রিডিউস বিয়ারিং কখনো 90 ডিগ্রি বেশি হয় না। প্লাস তার সাথে নর্থ ইস্ট, সাউথ ওয়েস্ট এরকম লেখাটা থাকবে। তো যখন এখানে নেই, তাহলে এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং, সেখান থেকে রিডিউস বিয়ারিং বার করতে হবে। হোল সার্কেল বিয়ারিং থেকে আমার রিডিউস বিয়ারিং বার করার ফর্মুলা হচ্ছে 4টে কোয়াড্রেন্টের ক্ষেত্রে একটু বুঝতে হবে। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে যা হোল সার্কেল বিয়ারিং, রিডিউস বিয়ারিংও তাই। এগুলোকে থিটা দিয়ে ইন্ডিকেট করা হয়, থিটা। এক্ষেত্রে যে হচ্ছে 0 বা 360 লাইন আর 180 লাইনকে কনসিডার করা হয়। নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এই যে 4টে কোয়াড্রেন্টের ক্ষেত্রেই এই নর্থের লাইন আর সাউথের লাইন মানে হচ্ছে এটা হচ্ছে 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, আর এটা হচ্ছে 180 ডিগ্রি, এটাকে কনসিডার করা হয়। ফার্স্ট কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই লাইনটা, সেকেন্ড কোয়াড্রেন্ট এবং থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এই লাইনটা, মানে 180 ডিগ্রি লাইনটা কনসিডার করা হবে। কি বললাম? যদি ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু থাকে বা যদি ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু থাকে, বুঝবো করে ফার্স্ট কোয়াড্রেন্টের ভ্যালু 90 ডিগ্রি পর্যন্ত থাকবে, ফোর্থ কোয়াড্রেন্টের ভ্যালু হচ্ছে 270 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকবে। 270 থেকে 360 ডিগ্রির মধ্যে থাকলে সেটা হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে থাকলে সেটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট। এই দুটো কোয়াড্রেন্টের ক্ষেত্রে আমরা এই লাইনটা কনসিডার করব, শুধু ডিগ্রিটা তফাৎ হবে। এই যে এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 360 ডিগ্রি।
আর সেকেন্ড কোয়াড্রেন্ট আর ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে 180 ডিগ্রি লাইনটাকে কনসিডার করব, আচ্ছা 180 ডিগ্রি। আচ্ছা এটা হচ্ছে থিটা ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে, জিরো থিটা থিটা, হ্যাঁ ওটা তো জিরোটাকে হ্যাঁ এইটার রেসপেক্টেই তো বলছি, এই যে 360 ডিগ্রি ক্ষেত্রে এই লাইনটা, এটা হচ্ছে থিটা। 100 মানে সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হচ্ছে এটা, মানে পুরোটা আসবে তার সাথে ব্যাক করবে বলছি, আমি পুরোটা একে বলছি। এটা থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে হচ্ছে এইটা ব্যাক করছে, যেটা ব্যাক রিডিউস বেয়ারিং মানে হচ্ছে যেটা ব্যাক বিয়ারিং, ব্যাক করছে যেটা। আচ্ছা এই অঙ্কটা দিয়ে প্রথমে আমি করছি। আচ্ছা এখানে ফর্মুলাগুলো লিখে দিচ্ছি। ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে হোল সার্কেল বিয়ারিং মানে হোল সার্কেল বিয়ারিং এর যে ভ্যালু সেটা হচ্ছে রিডিউস বিয়ারিং। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে রিডিউস বিয়ারিং সমান 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং, এটা ফর্মুলা। সেকেন্ড কোয়াড্রেন্টে রিডিউস বিয়ারিং বার করতে গেলে কিছু না, 180 ডিগ্রি থেকে যে হোল সার্কেল বিয়ারিংটা পাওয়া যাবে বা দেবে সেটা মাইনাস করতে হবে। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে রিডিউস বিয়ারিং ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি, কারণ থার্ড কোয়াড্রেন্টে 180 ডিগ্রির থেকে বেশি ভ্যালু হবে। থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে ভ্যালু থাকবে। তো আমাদের যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি তাহলে মাইনাসের উত্তর আসবে না। 180 ডিগ্রি ধর একটা ভ্যালু দিয়েছে হচ্ছে 190 ডিগ্রি, 190 ডিগ্রি, তাহলে সেটা তো 180 ডিগ্রি বেশি থাকছে, তাহলে সেটা থার্ড কোয়াড্রেন্টের মধ্যে। যদি আমরা এই ফর্মুলা ইউজ করি 180 ডিগ্রি মাইনাস 190 ডিগ্রি, তাহলে মাইনাস 10 ডিগ্রি, মাইনাস 10 ডিগ্রি হতে পারে না। তখন কি করতে হবে, সেই জন্য হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি। যাই কর না তাই কর না, রিডিউস বিয়ারিং বার করার ক্ষেত্রে 180 ডিগ্রি আর 360 ডিগ্রিকেই আমরা কনসিডার করব, হলো? কারণ কি ফার্স্ট কোয়াড্রেন্ট ক্ষেত্রে যা হোল সার্কেল বিয়ারিং সেটাই রিডিউস বিয়ারিং। ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং। এই হচ্ছে ফর্মুলা, জাস্ট এর মধ্যে বসিয়ে দেওয়া। এবার ছোটখাটো অঙ্ক তোদের দিতে পারে। ধর বললো এটাকে আমি সরিয়ে দিচ্ছি, আমি এই দিকটাতে অঙ্কটা করি, ছোট অঙ্ক, মানে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং বার করার জন্য। ধর দিয়েছে হোল সার্কেল বিয়ারিং 30 ডিগ্রি 30 মিনিট, তাহলে এটা কি বুঝতে পারছি, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে যেহেতু 90 ডিগ্রির কম। ফার্স্ট এটা হচ্ছে 30 ডিগ্রি 30 মিনিট মানে ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। আঁকবো কিরকম ভাবে, এরকম একটা কোঅর্ডিনেট আঁকি, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট। 30 ডিগ্রি 30 মিনিট কোথায় যাবে, এই রেসপেক্টে জিরো রেসপেক্টে এইরকম একটা জায়গা দিয়ে যাবে। তাহলে এটা হচ্ছে আমার, এই ভ্যালুটা হচ্ছে আমার, অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি 30 মিনিট। আর ফর্মুলা কি বলছে, ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যাই ভ্যালু দিক না কেন, যাই হোল সার্কেল বিয়ারিং সেটাই রিডিউস বিয়ারিং। তাহলে এটা হচ্ছে রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 30 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে। নেক্সট এবার পরেরটা দিয়েছে, ধর 100, ম্যাম ওইটাই তাহলে উত্তর হয়ে যাবে, এটাই উত্তর। এটা হচ্ছে কোয়াড্রেন্ট অনুযায়ী রিডিউস বিয়ারিং, ফার্স্ট কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা, সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা, সব জায়গাতেই থিটা দিয়ে ইন্ডিকেট করা হয়। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা, ফোর্থ কোয়াড্রেন্টের ক্ষেত্রে এটা। তোদের এই ডিপ ডিরেকশন বা ডিপ এগুলো তোদের মেজার করতে দেবে না, ভ্যালু দিয়ে দেবে ফার্স্ট সেমিস্টারে, সেখান থেকে অ্যাঙ্গেল বার করতে বলতে পারে। তো সেই হিসাবে বিয়ারিং কাকে বলে সেটাও চলে আসছে। বিয়ারিং কি, বিয়ারিং হচ্ছে কি ম্যাগনেটিক যে নর্থ তার রেসপেক্টে কোন একটা জায়গার যে অ্যাঙ্গুলার পজিশন, সেটা হচ্ছে অ্যাঙ্গেল এবং একটা রেডিয়েটিং লাইনের মাধ্যমে মেজার করা হয়, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে বিয়ারিং। ম্যাম এখানে যদি 90টাকে তাহলে ওইটা ফার্স্টের এতেই তো বলবে, হ্যাঁ। আর 100 সেকেন্ড কোয়াড্রেন্ট, শুধু 190 কেন বা 100 কেন, 90 ডিগ্রি 30 1 সেকেন্ড হলেও সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ে যাবে।
আর এই আবার থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে 180 থেকে 180 বেশি 180 হ্যাঁ, বেশি হলে 180 থেকে 270 ডিগ্রি। বিয়ারিং হচ্ছে কি হোল সার্কেল বিয়ারিং আছে, রিডিউস বিয়ারিং আছে, আর আরেকটা আছে কি ফোর বিয়ারিং, ব্যাক বিয়ারিং, এরকম 4 রকম বিয়ারিং আছে। যখন স্টার্টিং পয়েন্ট থেকে ক্রমাগত ঘড়ির কাঁটার দিকেই ঘুরছি সেটা হচ্ছে কি হোল সার্কেল বিয়ারিং। যখন এই যে 180 ডিগ্রি আর হচ্ছে 0 ডিগ্রি রেসপেক্টে কোয়াড্রেন্ট অনুযায়ী আমরা হোল সার্কেল বিয়ারিং থেকে ব্যাক করছি, মানে ওই লাইনের রেসপেক্টে হোল সার্কেল বিয়ারিং যখন ব্যাক করছি তখন সেটা হচ্ছে রিডিউস বিয়ারিং। আর কি বললাম, রিডিউস বিয়ারিং 90 ডিগ্রির বেশি হয় না, তাই তো? আচ্ছা, এবার ধর একটা হোল সার্কেল বিয়ারিং দিয়েছে 117 ডিগ্রি, 117 ডিগ্রি 20 সেকেন্ড দিতেই পারে, 117 ডিগ্রি 20 সেকেন্ড, সেকেন্ডে তো হ্যাঁ এরম দিতেই পারে। তো সেই ক্ষেত্রে আমার প্রথম কাজ হবে ড্রয়িং করা। 117 ডিগ্রি কোথায় পড়বে? এইরকম একটা জায়গায় পড়বে, এইরকম একটা জায়গা পড়ছে কার রেসপেক্ট, এখান থেকে নর্থ সাউথ ইস্ট এগুলো লিখে দিতে হবে। এই টোটালটা হচ্ছে 117 ডিগ্রি 0 মিনিট 20 সেকেন্ড ক্যালকুলেটর। এবার রিডিউস বিয়ারিং কোনটা হবে? রিডিউস বিয়ারিং হবে কি, টোটালটা হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে এই যে ব্যাক করছে এই লাইন পর্যন্ত, এটা হচ্ছে আমার রিডিউস বিয়ারিং, ঠিক আছে? দেখিয়ে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে রিডিউস বিয়ারিং। তাহলে আমার ফর্মুলা কি আছে? রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 117 ডিগ্রি 0 মিনিট 20 সেকেন্ড। যদি ক্যালকুলেটর না থাকে আমি কি মুখে মুখে করতে পারবো না, বা খাতায় করতে পারবো না? পারবো করতে। তখন আমাকে 180 ডিগ্রি থেকে মিনিট এবং সেকেন্ডকে নিতে হবে, ধার নিতে হবে। কিরম ভাবে? ক্যালকুলেটর তো করবোই, তার আগে আমি একটা মুখে বলে দিচ্ছি। তাহলে এই খুচরোটার জন্য আমাকে 1 ডিগ্রি এখান থেকে ধার নিতে হবে, তাহলে 179 ডিগ্রি হলো। এরপরে কি হবে? মিনিট, 60 মিনিট লেখার কথা কিন্তু সেকেন্ড যেহেতু আছে তাই 59 মিনিট নেব, সেকেন্ডের ক্ষেত্রে 60 সেকেন্ড নেব, ঠিক আছে? বয়স বার করে যেরকম ভাবে অঙ্ক। এবার নিচে বসিয়ে দিই 117 ডিগ্রি 0 মিনিট 20 সেকেন্ড মাইনাস করছি 40 সেকেন্ড 59 মিনিট, আর এখানে 2 6 62 ডিগ্রি হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আমার 62 ডিগ্রি 59 মিনিট 40 সেকেন্ড। আচ্ছা, এখানে একটা ভুল করেছি, মানে করিনি, অ্যাকচুয়ালি ভুল করিনি, এটা করিনি। এটা যখনই রিডিউস বিয়ারিং লিখবো তখন আমাকে ডিরেকশনটা দেখিয়ে দিতে হবে। নর্থ 30 ডিগ্রি 30 সেকেন্ড ইস্ট, এটা লিখে দিতে হবে। এই সিম্বলটাই হচ্ছে রিডিউস বিয়ারিং এর সিম্বল। আচ্ছা, এটা কি হচ্ছে? এটা হচ্ছে আমার আনসার হলো 62 ডিগ্রি 62 ডিগ্রি 59 মিনিট 40 সেকেন্ড, কিন্তু এর আগে একটা এস বসবে আর এখানে একটা ইস্ট বসবে। আচ্ছা, এই সামনে সবসময় নর্থ সাউথ বসছে, নর্থ বা সাউথ, শেষে হচ্ছে ইস্ট বা ওয়েস্ট বসবে। এটা খেয়াল করে যেন ইস্ট সাউথ না হয়ে যায়, খেয়াল করে। লেফটে সবসময় নর্থ সাউথ কার রেসপেক্ট করছি? নর্থের লাইন আর সাউথের লাইন রেসপেক্ট করছি, তাই এই বাঁ দিকে হচ্ছে নর্থ বা সাউথ বসছে, আর ডান দিকটাতে কি বসবে? ইস্ট আর বা হচ্ছে ওয়েস্ট। তাহলে এইটা কোয়াড্রেন্ট, এই যে ভ্যালুটা এটা আমাকে মেনশন করবে, এটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। এটা ম্যাম ক্যালকুলেটরে কেমন ভাবে পাল্টে? ক্যালকুলেটর তো সোজা, 180 ডিগ্রি মাইনাস 117 ডিগ্রি 0 মিনিট 20 সেকেন্ড, ঠিক আছে? কোনটা? এইটা দিয়ে বার করি? হ্যাঁ, 180 তারপর ডিগ্রি মাইনাস 117, এই বাটনটাই বারবার চাপতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ডের ক্ষেত্রে। ও অটোমেটিক উঠে যাবে। নিয়ে নেবে, ঠিক আছে? দেখ, তাই তো বেরিয়েছে 62 ডিগ্রি 59 মিনিট 40 সেকেন্ড, তো তাই আমাদের তো বেরিয়েছে। এবার একটা থার্ড কোয়াড্রেন্টের অঙ্ক করি। ধর দিয়েছে 210 ডিগ্রি, ধরে নিচ্ছি এরকম একটা দিয়েছে 210 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 160-এর বেশি, এই সরি 180-র বেশি 270 কম, তাহলে থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে হোল সার্কেল বেরোর এক্সপেক্টে। তাহলে আমাকে ড্রয়িংটা করতে হবে।
নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। 210 মানে হচ্ছে এইরকম একটা জায়গাতে পড়ছে কার রেসপেক্টে, এই যে এই সার্কেলের রেসপেক্টে, এই টোটালটা। হ্যাঁ, এইটা হচ্ছে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে হচ্ছে টোটালটা হচ্ছে 210 ডিগ্রি। তাহলে আমার রিডিউস বেয়ারিং কোনটা হবে? এইটা। এই যে এখান থেকে এসে আবার তো ব্যাক করছে এই অবধি, এইটুকু হচ্ছে আমার রিডিউস বেয়ারিং। ফর্মুলা কি? রিডিউস বেয়ারিং ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি। তাহলে বসিয়ে দে, 210 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি কত হবে? 30 ডিগ্রি, তাই তো? শুধু সাউথ ওয়েস্ট, এই যে এটা তো সাউথ ওয়েস্ট। সোজা। আমি এখানে একবার মানগুলো লিখে দিন, এখানে 90 এগুলো করে এখানটা একটু লিখে দিন। এখানে লিখেছিলাম, ওখানে লিখেছিলাম 0 ডিগ্রি বা 360 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 270 ডিগ্রি। হ্যালো ম্যাম একটা কোয়েশ্চেন। হ্যাঁ বল। যখন এটা এদূর চলে আসে তখন এটাকে ধরা হবে, হ্যাঁ, যখন এটা এদূর চলে আসবে এটা আবার এই ব্যাকটাই ধরা হবে, তাই তো? যখন থার্ড কোয়াড্রেন্টে পড়ছে তখন 180 ডিগ্রিকে ধরা হচ্ছে, যখন ফোর্থ কোয়াড্রেন্টে পড়বে তখন এই লাইনটা ধরা হবে কিন্তু 360 ডিগ্রি রেসপেক্টে। যখন ফার্স্ট কোয়াড্রেন্ট পড়বে তখন যে জিরো, এই লাইনটাই 0 ডিগ্রি রেসপেক্টে ধরবো। হোল সার্কেল বিয়ারিং কখনো ব্যাক করে না, সে সামনেই ঘোরে ঘড়ির কাঁটার দিকে। রিডিউস বিয়ারিং মানে কি রিডিউস হচ্ছে, সেটা ব্যাক করবে। তখন দুটো লাইনকে কনসিডার করবো, থার্ড এবং সেকেন্ডের ক্ষেত্রে 180 ডিগ্রি লাইনটাকে, 180 ডিগ্রির ভ্যালুটাকে কনসিডার করবো। ফার্স্ট আর ফোর্থের ক্ষেত্রে হচ্ছে এই লাইনটাকে কনসিডার করবো। যদি ফার্স্ট কোয়াড্রেন্ট হয় তাহলে 0 ডিগ্রি লাইনটা হবে, আর যদি ফোর্থ কোয়াড্রেন্ট হয় তাহলে এই লাইনটা 360 ডিগ্রি রেসপেক্টে করবো। ফোর্থ কোয়াড্রেন্টটা করি, ধর দিয়েছে 315 ডিগ্রি 30 মিনিট এরম দিয়েছে, তাহলে এটা যেহেতু 270-এর বেশি 360-এর কম, ফোর্থ কোয়াড্রেন্ট পরিষ্কার। তাহলে আমি ড্রয়িংটা করি, ড্রয়িংটা করতে হবে। 315 মানে হচ্ছে পুরোটা ঘুরে, এই যে পুরোটা ঘুরে এরম একটা জায়গাতে আসছে, এই যে পুরোটা হচ্ছে 360। আচ্ছা 315 ডিগ্রি 30 মিনিট, তাহলে পুরোটা এটা হচ্ছে পুরোটা 315 ডিগ্রি 30 মিনিট। তখন আমরা কনসিডার করব কোনটা? এই লাইনটা, এই যে এইটা কনসিডার করব। মানে অ্যাকচুয়ালি বিষয়টা এইরকম পুরোটা ঘুরে এটা ব্যাক, ঠিক আছে? পুরোটা ঘুরে এটা ব্যাক। তখন কি হবে? রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং। ফর্মুলা 360 ডিগ্রি মাইনাস 315 ডিগ্রি 30 মিনিট। এক্ষেত্রে কি হবে? 360 ডিগ্রি মাইনাস 315 ডিগ্রি 30 মিনিট কত হচ্ছে? 44 ডিগ্রি 30 মিনিট। 44 ডিগ্রি 30 মিনিট শুধু নর্থ ওয়েস্ট, ঠিক আছে? এটা গেল হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং বার করার পদ্ধতি। তাহলে উল্টোটাও হবে। ম্যাম কোয়েশ্চেনগুলো তো খাতাটাকে আমি নষ্ট করি, অন্য পেজে করি, ঠিক আছে? আমার একটা কোয়েশ্চেন বলে এই তো ফাইন্ড আউট রিডিউস বিয়ারিং, আমার খাতা ও হ্যাঁ বিয়ারিং ফ্রম দ্য গিভেন হোল সার্কেল বিয়ারিং। এবার বলে দিল ধর ওই 30 ডিগ্রি 30 মিনিট, 210 ডিগ্রি, 315 ডিগ্রি 30 মিনিট এরকম বলে দিল। এবার তোকে সেখান থেকে বার করতে হবে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট মানে সব কটাই বার করে বলে যে কটা দেবে সেই কটা বার করতে হবে, এবং সব কটার ক্ষেত্রে ড্রয়িংটা করতে হবে। ভাব এইটুকু তুই কাজ করবি, এটা 2 এ 2 পাচ্ছিস। হ্যাঁ ম্যাম যে কোয়েশ্চেনটা দিচ্ছে ওখানে নর্থ সাউথ কিছু লেখা থাকবে না? হোল সার্কেল বিয়ারিং এ তো সব থাকে না, রিডিউস বিয়ারিং এ থাকলে রিডিউস বিয়ারিং দিলে তখন থাকবে, ঠিক আছে? সেরকম এটা করি।
এবার ম্যাম কি ঠান্ডা আসছে? রিডিউস বিয়ারিং En la noche de Reyes. হোল সার্কেল বিয়ারিং। আচ্ছা, আর একটা কথা বলে দিই, যদি অ্যাব্রিভিয়েশন ব্যবহার করিস, পুরো কাজের মধ্যে যদি অ্যাব্রিভিয়েশন ব্যবহার করিস, তাহলে পাশে কোনো একটা জায়গাতে তার ফুল ফর্মটা অবশ্যই লিখে দিতে হবে, না হলে কিন্তু নাম্বার কাটবে। ধর পুরো অঙ্কের মধ্যে আরবি WCB লিখছিস পুরো অঙ্কের মধ্যে, কিন্তু কোনো একটা জায়গাতে কিন্তু তার ফুল ফর্ম একবার লিখে দিতে হবে, আর যদি নাম্বার লেখা হয় তাহলে মার্কস কাটবে। ওইগুলো আচ্ছা, এবার ধর দিয়েছে যে নর্থ 17 ডিগ্রি 5 মিনিট, ইস্ট এরম দিয়েছে। রিডিউস বিয়ারিং, এটা প্রমিনেন্ট রিডিউস বিয়ারিং। এবার ড্রয়িংটা কর। নর্থ ইস্ট মানে হচ্ছে 17 ডিগ্রি 5 মিনিট, মানে এরকম একটা জায়গা হবে এটা। তো এটা যা ফার্স্ট কোয়াড্র্যান্টের রিডিউস বিয়ারিং, সেটাই হচ্ছে হোল সার্কেল বিয়ারিং। হোল সার্কেল বিয়ারিং ইকুয়াল টু রিডিউস বিয়ারিং। তো এখানে তাহলে কি হোল সার্কেল বিয়ারিং ইকুয়াল টু, এটা হচ্ছে ফর ফার্স্ট কোয়াড্র্যান্ট। তাহলে এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং সেম হবে এটা। তখন কিন্তু আমি আর নর্থ ইস্ট লিখবো না, ঠিক আছে? ম্যাম আমরা হাতে নিয়ে আগে বুঝতে পারছি দিয়েছে সেম, ধর 17 ডিগ্রি 5 মিনিট নিলাম, কিন্তু দিয়েছে সাউথ ওয়েস্ট, মানে SW লেখা আছে, তাহলে সাউথ ওয়েস্ট মানে থার্ড কোয়াড্র্যান্ট, তাহলে আঁকি এরকম একটা জায়গা হবে। এগুলো তখন দিয়ে দেবে। হ্যাঁ, তখন এটা দেওয়া থাকবে, নাহলে বুঝবে এই করে লোকে। 17 ডিগ্রি 5 মিনিট। ফর্মুলা কি বলছে? রিডিউস বিয়ারিং ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং মাইনাস 180 ডিগ্রি। তাহলে এখানে রিডিউস বিয়ারিং এটা দিয়ে দিয়েছে, তাহলে আমি বসাই 17 ডিগ্রি 5 মিনিট ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং মাইনাস 100। শুধু বুঝে নিবি। তাহলে হোল সার্কেল বিয়ারিং আমাদের বার করতে হবে, হোল সার্কেল বিয়ারিং বার করতে হবে। তো সেই ক্ষেত্রে 180 ডিগ্রিটা এদিকে যাবে, যখন এদিকে যাচ্ছে মানে 180 ডিগ্রি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এটাকে আমরা ঘুরিয়ে লিখতেই পারি। আচ্ছা ঠিক আছে, আমি সোজা করে আগে লিখি, তারপরে 5 মিনিট 180 ডিগ্রি এদিকে যাচ্ছে মানে প্লাস 180 ডিগ্রি সমান হোল সার্কেল বিয়ারিং। এবার এটাকে যদি ঘুরিয়ে লিখি, হোল সার্কেল বিয়ারিং ইকুয়াল টু 17 ডিগ্রি 5 মিনিট প্লাস 180 ডিগ্রি লিখতেই পারি, তাই তো? তাহলে এটা কত হবে? 180 ডিগ্রির সাথে 17 ডিগ্রি যোগ করলে কত হয়? 197, 197 ডিগ্রি 5 মিনিট, ঠিক আছে? এখানে কিন্তু আমি আর নর্থ সাউথ লিখবো না, এইটাই এই ভ্যালুটাই বোঝাচ্ছে এটা থার্ড কোয়াড্র্যান্টের মধ্যে পড়ছে। এবার ধর দিয়েছে সাউথ 1 ডিগ্রি ইস্ট, সাউথ 1 ডিগ্রি ইস্ট দিতেই পারে, বা সেকেন্ডও দিতে পারে বা মিনিটও দিতে পারে। তখন কি হবে? আঁকছি 1 ডিগ্রি মানে হচ্ছে 180 ডিগ্রি, ঠিক আছে? এইটুকু, এটা 1 ডিগ্রি। ফর্মুলা কি আছে? রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং, তাই তো? এবার রিডিউস বিয়ারিং এর জায়গায় আমি 1 ডিগ্রি বসিয়ে দিচ্ছি। 1 ডিগ্রি মানে সেকেন্ড কোয়াড্র্যান্ট হয়, সাউথ ইস্ট তো। আচ্ছা আচ্ছা। 180 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং, তাহলে এটাকে আমি ঘুরিয়ে লিখছি। হোল সার্কেল বিয়ারিং এর আগে মাইনাস আছে, যদি বাঁ দিকে চলে আসে তাহলে হোল সার্কেল বিয়ারিং তখন প্লাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, 180 ডিগ্রি তার জায়গাতেই থাকছে, আবার 1 যখন এদিকে আসে তখন মাইনাস হয়ে যাবে। হলো? তাহলে কত হচ্ছে? 179 ডিগ্রি। এটা তো সেকেন্ড কোয়াড্র্যান্টের মধ্যেই পড়ছে। সেকেন্ড কোয়াড্র্যান্টে 90 থেকে 180 ডিগ্রির মধ্যে, তো তাহলে 179 তো সেকেন্ড কোয়াড্র্যান্টের মধ্যেই পড়ছে। বোঝা গেছে?
ম্যাম এইটা যদি এই লাইনটা না করে একেবারে এই দিকটায় আমি এই 180 ডিগ্রি মাইনাস 17 ডিগ্রি এই প্লাস, যেহেতু থার্ড কোয়াড্রেন্ট 5 মিনিট আমি এটা লিখতাম। এরকমও করা যাবে। কারণ হোল সার্কেল বিয়ারিং এর ক্ষেত্রে মানে ওটা প্লাস হয়ে যায়, 180 সঙ্গে রিডিউস বিয়ারিংটা প্লাস হবে। মানে এইটা ছাড় পরে পুরো একেবারে ডাইরেক্ট মানে দুটো লাইনে কাজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো লাইনে করতাম। এটা ছোটদের জন্য নয়, ঠিক আছে? ছোটদের জন্য নয়। কেন কি তোরা যদি কইস তাহলে এক্সামিনার বুঝবে কারোর থেকে নর্থ 3 ডিগ্রি 30 মিনিট, ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্ট। তো সেই ক্ষেত্রে আমার 3 ডিগ্রি 30 মিনিট, এটা 3 ডিগ্রি 30 মিনিট। তো সেই ক্ষেত্রে আমার ফর্মুলা কি বলছে, হোল সার্কেল রিডিউস বিয়ারিং ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস হোল সার্কেল বিয়ারিং সমান 300। তাহলে হোল সার্কেল বিয়ারিং আমাদেরকে এদিকে নিয়ে চলে আসতে হবে। হোল সার্কেল বিয়ারিং 360 ডিগ্রি মাইনাস রিডিউস বিয়ারিং কত, 3 ডিগ্রি 30 মিনিট। এটা হচ্ছে 3 ডিগ্রি 30 মিনিট। এবার তাহলে মাইনাস করলে কত হচ্ছে, 356 ডিগ্রি 30 মিনিট। ঠিক আছে? তাহলে কি থার্ড কোয়াড্রেন্টের মধ্যে, ফোর্থ কোয়াড্রেন্টের মধ্যেই পড়ছে, সবকটা অঙ্ক হয়ে গেল। এবার অঙ্ক দিয়ে দেবো, বা তোরা নিজেরাই অঙ্ক ভ্যালু নিবি, নিয়ে অঙ্ক করবি। ঠিক আছে? এটা একটা অঙ্ক শেখানোর ছিল। করি তাহলে আমাদেরকে আর কি বার করতে হবে, ডিপ ডিরেকশন রিডিউস বিয়ারিং বার করতে হবে, তাই তো? তো সেই ক্ষেত্রে ছোট করে ড্রয়িংটা করি। 346, এই যে 346, এটা 346, তার মানে 360 মাইনাস হোল সার্কেল বিয়ারিং, এটা হচ্ছে ফর্মুলা। তাহলে 360 মাইনাস 346 ডিগ্রি সমান কত হচ্ছে, 14 ডিগ্রি, 14 ডিগ্রি নর্থ ওয়েস্ট। এটা হচ্ছে আমার আনসার হলো। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে হোল সার্কেল বিয়ারিং থেকে রিডিউস বিয়ারিং করলাম। ঠিক আছে? এটাই আর কি করতে হবে ডিপ ডিরেকশনে, এটাই আলটিমেটলি করে দিয়ে আসতে হবে। ডিপ ডিরেকশন এইদিকে আছে, তার তো আর একটা ডিরেকশন এদিকেও গেছে, মানে সে তো দুদিকেই আছে, দুদিকেই থাকবে। তো সেই ক্ষেত্রে এর নিয়মটা হচ্ছে যে হোল সার্কেল বিয়ারিং যেটা আছে তার থেকে ঠিক 180 ডিগ্রি অপোজিটে আর একটা ডিরেকশন আছে। তাই যদি আমরা ক্যালকুলেশন করি যে 346 মাইনাস 180 ডিগ্রি, তাহলে তার অপোজিট দিকের হচ্ছে হোল সার্কেল বিয়ারিং বেরোবে। সেখান থেকে আবার 180 ডিগ্রি মাইনাস করলে আমার রিডিউস বিয়ারিং বেরোচ্ছে, কিন্তু সেটা সেম বেরোবে, শুধু তার ডিরেকশনটা আলাদা, মানে 14 ডিগ্রি বেরোবে। কিন্তু এই যে এটা যদি নর্থ ওয়েস্ট হয় তাহলে এটা হবে সাউথ ইস্ট। তাই এখানে আমরা লিখে দেব অর সাউথ 14 ডিগ্রি ইস্ট। আমি প্রমাণটা দেখাচ্ছি, আমি আর একটা ক্যালকুলেশন করছি। তাহলে সেটা কি হতে পারে, এখানে ক্যালকুলেশনটা করছে অর অপোজিটে পাওয়ার জন্য 346 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি, মানে ঠিক তার উল্টো দিকে 180 ডিগ্রি তো ডিফারেন্স আছে, 180 ডিগ্রি, সেটা কত হবে 166 ডিগ্রি। এটা তার মানে হচ্ছে এই লাইনটার হোল সার্কেল বিয়ারিং। এবার তার রিডিউস বিয়ারিং কত, রিডিউস বিয়ারিং সমান হচ্ছে, যেহেতু সেকেন্ড কোয়াড্রেন্ট, 180 ডিগ্রি মাইনাস 166 ডিগ্রি, তার মানে 14 ডিগ্রি, কিন্তু সাউথ ইস্ট। তাই এটা নর্থ 14 ডিগ্রি ওয়েস্ট অর সাউথ 14 ডিগ্রি ইস্ট, এটা লিখে দিতে হবে। ক্যালকুলেশন করার দরকার নেই, অর দিয়ে তার ডিরেকশনটা চেঞ্জ করে দিই, ভ্যালু সেম থাকবে। ঠিক আছে?
আচ্ছা, এবার এখানে একটু পরিষ্কার করে আঁকি, এটা অন্য কালি হলে ভালো হয়। ক্ষেত্রে তাহলে আমার 346 ডিগ্রি এটা বেরিয়েছিল, হ্যাঁ। তো তারই তো একটা ডিরেকশন এদিকে থাকবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার ডিপ ডিরেকশন। ডিপ ডিরেকশনের সাথে স্ট্রাইক ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, ঠিক আছে। ডিপ ডিরেকশনের সাথে স্ট্রাইক ডিরেকশন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোথায় আসছে? এই লাইনটার রেসপেক্টে এইটা, তাহলে তার একটা দিক এদিকেও আছে, হলো। তাহলে আমার 346 এর সাথে একবার 90 ডিগ্রি প্লাস হবে, একবার মাইনাস হবে, হলো। তাহলে আমি লিখি স্ট্রাইক ডিরেকশন 364 ডিগ্রি প্লাস মাইনাস 90 ডিগ্রি, বোঝা গেল। তাহলে একবার 346 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি করি, কত হচ্ছে? 346 প্লাস 90 436। নে তাহলে এটা কত হলো? 346 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 436 ডিগ্রি, মানে এই অ্যাঙ্গেলটা, পেন্সিল একটা, এই যে এটা হচ্ছে আমাদের রিডিউস বেয়ারিং বার করতে হবে। তাহলে কি এটা ব্যাক যাবে, আবার ব্যাক যাবে। যেহেতু এটা হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে আমি কি ফর্মুলা ইউজ করব? রিডিউস বেয়ারিং ইকুয়াল টু, এটা হচ্ছে হোল সার্কেল বেয়ারিং, রিডিউস বেয়ারিং ইকুয়াল টু রিডিউস বেয়ারিং, হোল সার্কেল বেয়ারিং বড় হলে কি হবে? 436 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি, টোটালটা মাইনাস 360 ডিগ্রি, তবে তো রিডিউস বেয়ারিং হবে। এই যে টোটালটা ঘুরছে মাইনাস 360 ডিগ্রি, সমান কত হবে? 436 মাইনাস 360, 76 ডিগ্রি। এটা কত হবে? নর্থ ওয়েস্ট, নর্থ ইস্ট, এই লাইনটা তো নর্থ ইস্ট, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে যাচ্ছে তো, তাই তো। শুধু 76, মানে এইটা তো ব্যাক হলো, এটা নর্থ ইস্ট হচ্ছে। और 346 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি করবো, একবার প্লাস মাইনাস করেছি না, একবার প্লাস হলো, মাইনাস করলে কত হচ্ছে? 346 মাইনাস 90 কত হবে? 256 ডিগ্রি। তো সেটা কার মধ্যে পড়ছে? থার্ড কোয়াড্রেন্টের মধ্যে পড়ছে। রিডিউস বিয়ারিং ইকুয়াল টু হোল সার্কেল বিয়ারিং মাইনাস 256 ডিগ্রি সমান কত হবে? সরি, ভুল করলাম, 180 ডিগ্রি। 256 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি সমান 256 মাইনাস 180, 76 ডিগ্রি। সেম বেরোবে, ভ্যালু একই বেরোবে, শুধু এটা সাউথ ওয়েস্ট। দেখ, সাউথ নর্থ ইস্টের অপোজিটে তো সাউথ ওয়েস্ট। তাহলে আমাদের রেজাল্ট, ফাইনাল রেজাল্ট কি বেরোচ্ছে? ডিপ 16 ডিগ্রি, ডিপ ডিরেকশন। আমরা রিডিউস বেয়ারিংটা লিখবো। রিডিউস বেয়ারিং কত? নর্থ 14 ডিগ্রি ওয়েস্ট টু সাউথ 14 ডিগ্রি ইস্ট। এদিক থেকে তো এইদিকে গেছে, এই দিক থেকে তো এইদিকে গেছে, তাই 2 হলো। আর স্ট্রাইক ডিরেকশন রিডিউস বেয়ারিং এর ক্ষেত্রে কত হবে? এই দিক থেকে এদিকে, মানে হচ্ছে কি সাউথ 76 ডিগ্রি ওয়েস্ট টু নর্থ 76 ডিগ্রি ইস্ট। ব্যাস, এটাই হচ্ছে অঙ্ক, এটা হচ্ছে আমার আলটিমেটলি রেজাল্ট। ঠিক আছে।